ইরান থেকে আফগানদের পুশব্যাক করার সময় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা এবং আফগানিস্তানে বাস এবং লরির সংঘর্ষে ঝলসে কমপক্ষে মৃত্যু হয়েছে ৭১ জনের। ইরান থেকে তাড়ানো হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তানের ৮ লক্ষ নাগরিককে। কি রয়েছে জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কিভাবে এবার ঘটলো এই দুর্ঘটনাটি? দেখো, এটা জানা যাচ্ছে যে ইরান থেকে যারা অবৈধভাবে আফগানিস্তানের বাসিন্দা বসবাস করছিল তাদেরকে তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা দেশ জুড়েই এই প্রক্রিয়া এবং গত মঙ্গলবার দিন ইরানের ইসলাম বাসা বলে একটি জায়গা থেকে বাসে করে প্রায় ১০০ জন মতো আফগান পরিযায়ী শ্রমিককে আফগানিস্তানে পুশব্যাক করা হচ্ছিল এবং বাসটি যখন পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশের ওখান দিয়ে যাচ্ছে সেই সময় আচমকা সামনে থেকে আসা একটি লরির সাথে ওই যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরেই দাউ দাউ করে আগুন ধরে যায় বাসটিতে এবং এর ফলে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ৭১ জন ঝলসে মারা গেছেন। ওই বাসের মধ্যেই ঝলসে তারা মারা গেছেন। তার মধ্যে ১৭টি শিশু রয়েছে এবং বাকিরাও খুব গুরুতরভাবে জখম হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হেরাত প্রশাসনে। ইতিমধ্যেই হেরাত প্রশাসনের তরফ থেকে যারা মৃত তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং যারা অসুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যদিও এইভাবে ইরানের তরফ থেকে যেভাবে জোর করে পুশব্যাক করে দেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলছে আফগানিস্তানের প্রশাসন। যদিও ইরানের তরফ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তাদের তরফ থেকে শুধু একটা কথাই জানানো হয়েছে যে তারা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের দেশ থেকে যে ৮ লক্ষ অবৈধভাবে বসবাসকারী আফগানিস্তানের নাগরিককে চিহ্নিত তারা করতে পেরেছে তাদেরকে আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যেই ওই দেশ থেকে তাড়ানো হবে এবং সেটা তাদের দেশের নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও এই যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তাদের কোনো কিছু করার নেই বলেও তারা জানিয়েছে, কিন্তু এই বিষয়টি নিয়ে একটি মানবাধিকার সংগঠনের তরফ থেকে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাষ্ট্রসংঘে একটি অভিযোগ দায়ের করা যায় যে ইরানের যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা অমানবিকতার নিদর্শন বলেই তারা উল্লেখ করেছে। পাশাপাশি ইরানের যে বাসে করে পাঠানো হয়েছিল সেই বাসের যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছে। যদিও এই বিষয়ে ইরানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে ইরান এবং আফগানিস্তানের মধ্যে একটা নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। ইতিমধ্যে এই বাস দুর্ঘটনা নিয়ে নিশ্চিত করেছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র এবং হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা জানিয়েছেন যে বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল এবং যাত্রীরা সবাই ছিল আফগানিস্তানের নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।